হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট। বাংলাদেশ 68,000 গ্রামের দেশ, আর গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাঁস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাঁস থেকেও যে পরিমাণ ডিম পাওয়া যায় এবং সেই ডিম বিক্রির মাধ্যমে যে পরিমাণ অর্থ পাওয়া যায়, সেই অর্থ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং বেকারত্ব দূরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদোলাই গ্রামে। এখানে একটি হাঁসের খামার আছে এবং এই খামারিতে মালিক ভাই নেই, এবং যারা হাঁস দেখাশোনা করে এরকম যারা আছে তাদের সাথে কথা বলবো। চলুন খামারটি পরিদর্শন করি, খামারি ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলি। সাথে খামারের সাথে কতদিন ধরে সম্পৃক্ত আছে? তাও মাস তিনেক। আপনি এখানে কি পরিমাণ হাঁস আছে? এখানে 650 হাঁস আছে। এবং আপনারা তো খোলা আকাশের নিচে পুকুরে হাঁস লালন পালন করতেছে, তো এই পুকুরে কিভাবে হাঁস লালন পালন করে? হাঁস পুকুরে হাঁসটা 4 কোনো জাল টাল দিয়ে আমরা খাদ্য দিই, থাকে না। শুষ্ক মৌসুম পুকুরে লালন পালন করেন, কিন্তু দিনের বেশিরভাগ সময় পুকুরে থাকে, এবং আপনারা যখন খাদ্য দেওয়ার দরকার হয় তখন উপরে নিয়ে এসে হাঁসগুলোর খাবার দেন, এবং আবার খাদ্য খাওয়ার পরে হাঁসগুলো পুকুরে চলে যায়। এখানে 650 হাঁস আছে। প্রতিদিন কি পরিমাণ ডিম পান আপনি? 300 থেকে 350। প্রতিদিন যে আপনারা 350 ডিম পান, এবং ডিম থেকে যে পরিমাণ টাকা পান, সেই টাকা ধান কেনার পিছনে ব্যয় হয়, এবং আপনারা যে আরো 2জন লোক আছেন তাদের যে মাসিক একটা বেতন, সেই বেতনের টাকা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে হচ্ছে না। তো এইভাবে চলতে থাকলে খামারি দেখা যাবে যে বেশি দিনে থেকে লাভ করতে পারবে না। তো শুষ্ক মৌসুম পার হওয়ার সাথে সাথে দেখা যাবে যে আপনাদের ডিমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং ওখান থেকে যে পরিমাণ আয় হচ্ছে, সেই আয় বর্তমান আয়ে যে ব্যয় হচ্ছে, সেই ব্যয় মিটায় আপনাদের অনেকটা লাভ থাকবে। এখন যে রোদ, এই রোদের সময় কি আপনারা কোনো ছাউনি কিংবা কোনো কিছু দেন যে যার মাধ্যমে হয়তো বা হাঁস ঠান্ডা বা শীতল পরিবেশে থাকতে পারে? হাঁস পানির ভিতরে ঠান্ডা থাকে, ডুব দেয়, হাঁস তার মানে ঠান্ডা রাখার জন্য পুকুরের পানি যথেষ্ট। এবং এই যে গরম মৌসুম চলতেছে, যখন দেখা যাচ্ছে ঝড় কিংবা বৃষ্টি হয়, তখন কি হাঁসগুলা পুকুরেই থাকে? ঝড় বৃষ্টির ভিতরে পুকুরে থাকে, এবং আপনার শুধু রাতের বেলাতে হাঁসটা উপরে নিয়ে আসে একটা খোলা জায়গায় জাল দিয়ে ঢেকে রেখে দেন। বর্তমানে যে 650 হাঁস আছে আপনাদের খামারে, এই হাঁসগুলোর বয়স কতদিন? 1 বছর হবে। এই হাঁসগুলোর বয়স 1 বছর। এই হাঁসগুলো এক নাগাদ আরো কতদিন ধরে ডিম দিবে আর কি? আরো দিবে 6 মাস ডিম দিবে। যখন শুষ্ক মৌসুম শেষ হবে তখন আপনাদের ডিমের মৌসুমটা আর কি পুরোপুরি শুরু হবে, এবং তখন কি ডিমের বাজারে একই রকম দাম থাকবে? সেখন খাদ্য আমাদের লাগবে না, তখন আপনাদের খাদ্য লাগবে না, কিন্তু ডিমের বাজারে যে দাম থাকবে সেই দাম হচ্ছে বর্তমানে যে খাদ্য টাকাটা, সে টাকাটা সহকারে আপনাদের উদ্বৃত্ত থাকবে এই আর কি। তো খোলা আকাশের নিচে হাঁস পালনের ক্ষেত্রে প্রাকৃতিক কোনো সমস্যা, যেমন শিয়াল, বন বিড়াল, এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের? হতে হয়। তো তখন কি আপনারা রাত জেগে পাহারা দেন, না জাল দিয়ে ঘিরে রাখলে যথেষ্ট? জাল দিয়ে ঘিরে রাখি, রাত জেগে পাহারা দিই। আচ্ছা ঠিক আছে, আপনারা যে হাঁস খোলা পুকুরে রাখছেন, এখন কোন কোন সময়ে খাবার দেন? তো 11টার সময় দিই, 1টার সময় দিই, বিকালবেলা হালকা একটু ঘুরে ফিরে নিয়েছে, তারপর আবার খাওয়াই। আমি 3টার সময় খাবার দেন। কোন সময় খাবারটা বেশি দিতে হয়, সকালবেলা না সকালবেলা? কি পরিমাণ খাবার দিচ্ছেন? সকালে 8 মণ ধান লাগতেছে। আর দুপুরবেলা? দুপুরবেলা 1, বিকালে 2 মণ লাগে, 1.5 মণ লাগে। তো আপনি যে এই হাঁস পালনের সাথে আছেন, আপনার কি মনে হয় যে হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা? এবং আপনি কি পরবর্তীতে কোনো সময় নিজে থেকে অর্থাৎ এখন তো কারো অধীন আছেন, নিজে থেকে হাঁস পালন করার ইচ্ছা আছে আপনার কখনো? তার মানে আপনি এর সাথে মিশে হাঁস পালন, এই খামারি ভাইয়ের সাথে থেকে বুঝতে পারছেন যে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা, এবং এই ব্যবসাতে অর্থনৈতিক যে উন্নয়ন সম্ভব সেটা করা আপনার পক্ষে সম্ভব হবে। হ্যালো দর্শক, আমরা এই
খামারের সাথে সম্পৃক্ত ভাইয়ের সাথে কথা বললাম এবং জেনে নিলাম হাঁস পালনের যে লাভজনক উপায়গুলা এবং বর্তমানে যে অবস্থা শুষ্ক মৌসুমে এবং কিছুদিন পরে বর্ষার মৌসুমের যে লাভজনক পরিস্থিতি সে সম্পর্কগুলো।